নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি এই গরমে একেবারে মন প্রাণ শরীর ঠান্ডা করা একটা রেসিপি। যেই সব বাড়িতে বাচ্চারা একেবারেই বেল পছন্দ করে না, তাদেরকে কিন্তু এই জিনিসটা বানিয়ে অনায়াসেই বেল খাওয়াতে পারেন। এটা বানিয়ে তাদেরকে খেতে দিলে তারা কিন্তু মজা করে খেয়ে নেবে, আর একবারের জন্যেও বুঝতে পারবে না যে এটা বেল দিয়ে বানানো। তাহলে বন্ধুরা, বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা বেল নিয়ে নিয়েছিলাম। বেলটা ফাটিয়ে তার থেকে শাঁস বার করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে বেলের পাল্পটা আলাদা করে নিয়েছি। আর এখন একটা বাটির মধ্যে বেলের পাল্পটা কিছুটা পরিমাণে নিয়ে আমি এর মধ্যে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটা চিনি আর নুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি। চিনিটা একেবারে গলে গেলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল করা গরুর দুধ 1 বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে প্যাকেট দুধ বা মিল্ক পাউডার এখানে ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডার ব্যবহার করলে আপনারা উষ্ণ গরম জলে গুলে এখানে ব্যবহার করবেন। এখন দুধটা পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেমন শেপের আইসক্রিম মোল্ড থাকে তেমন শেপের আপনারা বানিয়ে নিতে পারেন, বা যে আমরা চায়ের কাপ থেকে ছোট ছোট কাগজের সেইগুলোতেও কিন্তু আপনারা এগুলো একই রকমভাবে ঢেলে রেডি করে নিতে পারেন। যে আইসক্রিম মোল্ডেই বানাতে হবে তেমন কিন্তু কিছু নয়। আইসক্রিম মোল্ডে পুরো মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি, আর এখন আমি একে একে এর ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি চায়ের কাপে বানান তাহলে একটা কাগজ দিয়ে বা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। ফ্রিজে রাখতে হবে পুরো 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমি মোলটা বাইরে বার করে নিয়ে চলে আসলাম, আর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, একেবারেই শক্ত হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এভাবে নাড়িয়ে নাড়িয়ে বার করে নিচ্ছি। যদি আপনাদের মোল থেকে বার করতে অসুবিধা হয় তাহলে 15 থেকে 20 সেকেন্ডের মতো নর্মাল টেম্পারেচারের জলে ডুবিয়ে নিলেই খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, খুব সহজেই মোল্ড আউট হয়ে গেছে, আর আমি একে একে সবগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যায় না। আপনারা এই পদ্ধতিতে একবার বেলের এই আইসক্রিম ট্রাই করবেন। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা টেস্টি হয়েছিল। আপনারা যদি এই আইসক্রিমের রেসিপিটি ফলো করে বাড়িতে আইসক্রিম বানান তাহলে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।